দুষ্ট হয়েছে, তাই জন্য তাই পাশের বাড়ির পল্টুর এই অবস্থা হয়েছে। তার প্রভাব পড়েছে ওই পল্টুর উপর। তার একটাই উপায়, প্রায়শ্চিত্ত। আজ তোকে খালি পায়ে এই কাটার উপর দিয়ে হাঁটতে হবে। তোর প্রার্থনা যদি ঠাকুর শোনে তবে পল্টু বাঁচবে, না হলে ওকে মরতে হবে। কিরে তারাই পড়লি কেন? ডাক্তার নি জগৎ মা যা বললো কর। তোর জন্য যদি পল্টুর প্রাণটা যায় না, মোরা তোকে ছেড়ে কথা বলবো ক্লাই। ডাক্তারনি তোর পায়ে পড়ে, ডাক্তারনি আমার স্বামীকে বাঁচিয়ে তুই প্রায়শ্চিত্ত না করতে পারলে আমার শীতের সিঁদুরটা মুছে যাবে। কিছু একটা কর ডাক্তারনি ম্যাডাম, কিছু একটা কর, ওকে বাঁচিয়ে লে। মা 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 এ কেমন পরিস্থিতি আছে বটে? হ্যাঁ, দেবী মার তো সন্তান তো সবাই আছে। হ্যাঁ, দেবী মা নিজের সন্তানের কেন কষ্ট চাইবে? আর পরিস্থিতি করার জন্য কেন নিজে ক্ষতি করতে হবে বলো? এছাড়া কোনো উপায় নাই। ভুল হলে বাবা মা তো বাচ্চাটাকে শাস্তি তো দেয়, তাই দেবী মাও আমাদের ভুলের কড়া শাস্তি তো দিয়েছে, যাতে আমাদের আর কোনোদিন ভুল না হয়। হ্যাঁ লালন, তোমাদের পণ্ডিত মশাই তো বলেছিলেন যে সবার প্রাণ বাঁচাতে এই প্রায়শ্চিত্তটা মেনে নিতে হবে। উনি তো এর সঙ্গে আরো বলেছিলেন সে শুধুমাত্র প্রায়শ্চিত্ত করলে হবে না, ওই প্রায়শ্চিত্তর পরে যদি ওই মেয়ের শরীর খারাপ করে, যন্ত্রণা হয়, তাহলে এই গ্রামের আর কোনো মেয়ে এই ডালির সেবাটা করতে পারবে না। হ্যাঁ, ওকে সবকিছু একা একা ওই দাঁতের দাঁত চিপে সহ্য করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ওই বিছানায়, মানে ঘরে বিছানায় শুতে পারবে না, জলস্পর্শ করতে পারবে না, তাহলে এই গ্রামের ওপরে যে অশুভ ছায়াটা পড়েছে না, সেইটা কেটে যাবে। কি গো, তাই তো? এসব কি যাতা বলছেন আপনারা? কি যাতা কিসের শাস্তি, কিসের প্রায়শ্চিত্ত? আরে ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি অসুস্থ। আমাকে ওনার চিকিৎসা করতে দিন, ওনাকে ওষুধ দিতে দিন, উনি সুস্থ হয়ে যাবেন।